তোমাকে চাই, শুধু তোমাকে চাই। 1996 সালের 6 সেপ্টেম্বর এই দিনে ঢাকায় সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়েছিল। দীর্ঘ 29 বছর পর আদালতের নির্দেশে অবশেষে তার মৃত্যু নিয়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় সালমান শাহর স্ত্রী শামিরা হক সহ মোট 11 জনকে অভিযুক্ত করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ দেওয়ার 24 ঘণ্টার মধ্যেই এই হত্যা মামলাটি দায়ের করা হলো। মামলার এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন শামিরা হক, সালমান শাহর স্ত্রী 2, লতিফা হক লুসি, শাশুড়ি 3, আজিজ মোহাম্মদ, ব্যবসায়ী 4, ডন, চলচ্চিত্রের খলনায়ক 5, রেজবি আহমেদ ফরহাদ 6, নজরুল শেখ 7, ডেভিড 8, রাবিয়া সুলতানা রুবি 9, মুস্তাক ওয়াইদ 10, আবুল হোসেন খান, সালমানের বাসার গৃহকর্মী 11 এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন। প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। মা নীলা চৌধুরীর আবেগঘন প্রতিক্রিয়া, ন্যায় বিচার তো আমি পাবই। আদালতের রিভিশন মামলার রায় শুনে আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি বলেন, শকর আলহামদুলিল্লাহ, ন্যায় বিচার তো আমি পাবই, কারণ যেটা সত্য সেটা সত্য। আমি তাহাজ্জুদেই সেটা খবর পাই। নীলা চৌধুরী এই মামলার পূর্ববর্তী তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি পিবিআই, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের বনোজ কুমার এবং পিপি আবু আবদুল্লার ভূমিকা নিয়ে বলেন, হত্যা মামলার যারা তদন্ত করল না, পিবিআইয়ের বনোজ কুমার, পিপি আবু আবদুল্লাহ, তারা কেন আমার বিপক্ষে গিয়েছিল? আমি তাদেরও বিচার চাইব। তারা কেন আমার বিপক্ষে গেল? 29 বছরের সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে চাইল। এটার বিচারও আমরা আদালতের কাছে চাইব। এটা আমার মূল দাবি। সালমান শাহর অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দীর্ঘকাল ধরে এই মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের প্রত্যাশা করে আসছেন। 29 বছর পর হত্যা মামলা দায়ের হওয়ায় নতুন করে আশার সঞ্চার হয়েছে। আমাদের সব খবরের আপডেট সবার আগে পেতে জাস্টিস টেলিভিশনের ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।